সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? ওকে ওকে। তো আমরা শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে একটা তোমাদের আলোচনা করা দরকার আছে। কারণ অনেকের মধ্যেই হয়তো এটা মানে ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, তাই না? কারণ যেভাবে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়েছে, তাতে হয়তো অনেকেই মনে করছে যে কি হবে, তাই তো? তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো, যেটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে সেট পরীক্ষা হবে, মানে হবে কি হবে না, তার পাশাপাশি হচ্ছে কি সেট আর বলে আর কিছু থাকবে কি থাকবে না, তাই না? এরকম একটা হচ্ছে তোমার বাতাবরণ হচ্ছে কি সৃষ্টি হচ্ছে, তাই তো? তো দেখো, প্রথম কথা হচ্ছে কি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, আহ, যে জিনিস নিয়ে পুরো সিস্টেমটা বা যা যা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে কি তোমার পিএইচডির জন্য এলিজিবল ক্রাইটেরিয়া, তাই না? তোমরা প্রত্যেকেই জানো আগে পিএইচডি যারা মানে পিএইচডি করতে যারা ঢুকতো, তাদের জন্য তিনটে মানে জিনিস খোলা থাকতো। একটা হচ্ছে তোমার রেড বলে একটা পরীক্ষা হতো, আর একটা হচ্ছে তোমার সেট যদি কেউ পাস করে, কিংবা নেট, তাই না? এবারে এটা হচ্ছে যে যার ইউনিভার্সিটি কন্ডাক্ট করতো, ইউনিভার্সিটি। আর এটা হচ্ছে তোমরা জানো যে কলেজ সার্ভিস কমিশন, তাই না? কলেজ সার্ভিস কমিশন, সিএসসি। আর যেটা আছে নেট, তোমরা জানো আমাদের দু প্রকারের নেট হয়। একটা হচ্ছে কি ইউজিসি নেট, যেটা আর্টসের জন্য, আর সায়েন্স যারা রয়েছে তাদের সিএসআইআর নেট। এবারে এই এই যে নেটের ক্ষেত্রে আগে যেটা ছিল, এখন তিনটে ক্যাটাগরি হয়ে গেছে। এটা হচ্ছে কি নেট অনলি পিএইচডি, নেট অনলি পিএইচডি, একটা আছে তোমার এলএস, একটা জেআরএ। এবারে তিনটে ক্যাটাগরি, যারা যে যে ক্যাটাগরি পাস করুক না কেন, দে আর অল এলিজিবল ফর পিএইচডি ডিগ্রি, তাই না? তারা সবাই যেতে পারে। শুধুমাত্র স্টাইফেনের কত পার্থক্য ছিল কি, যারা নেটের এলএস কিংবা নেট অনলি পিএইচডি পাবে তারা পাবে না, জিআরএ পেলে ও ফেলোশিপ পাবে, তাই না? অ্যামাউন্টটা তোমরা নিশ্চয়ই জানো, প্রথম 2 বছর হচ্ছে কি তোমার 37,000 সামথিং, আর পরে 3 বছর হচ্ছে 42,000 সামথিং করে টাকা পাবে, তাই না? টোটাল 5 বছর। এবারে জিনিসটা কোথায় ঘাঁটলো দেখো তো, তোমরা জানো এই নতুন সরকার আসার পরে একটা পরিবর্তন সব জায়গায় একটা করার চেষ্টা করছে। তো রেটের যে পরীক্ষাটা আগে হতো ইউনিভার্সিটি লেভেলে, সেখানে তোমরা জানো, তোমরা প্রত্যেকেই জানো যে সেখানে একটা যতটা ফ্রেশ না হতো তার থেকে একটু মানে জলঘোলা জিনিস করা হতো, তাই না? তো সেখানে তোমরা জানো যে যারা গাইড থাকতেন তারা নিজের পছন্দের ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য তারা ওকে পাস করিয়ে মোটামুটি পড়িয়ে দিতেন। তো সেখানে দিন দিন প্রতিদিন দেখা যেত যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা নেট পাস করে, যে যারা এলএস আছে বা জিআরএফ আছে, ও বেচারা কোথাও পিএইচডি করতে চান্স পাচ্ছে না, তাই না? তো এটা স্বাভাবিক, এটা সিস্টেমের পরিবর্তন করা দরকার আছে। তো যার জন্য কি হলো না, তোমার একটা প্রশ্ন উঠলো যে নেটকেই একমাত্র মানদণ্ড করা হোক, যাতে পিএইচডি এন্ট্রান্সে তারা চান্স পায় আর কি। এবং শুধু নেটকে নয়, নেটের পাশাপাশি তাদের স্কোর কার্ড মানে স্কোর বা তাদের র্যাঙ্কটাকে হচ্ছে কি যাতে গুরুত্ব দেওয়া হয়। ওকে, কারণ ধরো যারা নেট পাস করেছে তার থেকে হচ্ছে কি কেউ ধরো সেট পাস করেছে তাকে নিয়ে নিচ্ছে, কিন্তু নেটকে নিচ্ছে না। তাহলে এই জন্য হচ্ছে কি তোমার পিএইচডি এন্ট্রান্সের জন্য মানে পিএইচডি অ্যাডমিশনের জন্য নেটটা কি হচ্ছে কি এখন একটা মাধ্যম হিসাবে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার সাথে যে সেট পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, বা সেটের যারা পাস করেছে তাদের কোয়ালিফিকেশান আর থাকছে না, এমফিল যেমন বন্ধ হয়ে গেছে, সেটও সেরকম বন্ধ হয়ে যাবে। এমফিলকে যেরকম হচ্ছে কি তোমার মর্যাদা দেওয়া হয়নি, সেটকে দেওয়া হবে না। এইগুলো হচ্ছে কি তোমরা জানো এখন সোশ্যাল মিডিয়া প্রত্যেকে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে ভুলভাল জিনিসগুলো সবাই বলা শুরু করেছে, তাই না? মানে এগুলো মানে এখন হচ্ছে কি তোমরা জানো যে প্রত্যেকে এখন মনে করে যে সে বিজ্ঞ, তাই না? প্রত্যেকে মনে করে কোনো একটা ইনফরমেশন পেলে সে কিভাবে পপুলারিটি পাবে সেটাকে নিয়ে বলা বলি শুরু করে, তাই না? তোমাদের এই নেগেটিভিটি বা এই সমস্ত জিনিস দেখার পরে তোমাদের মতন অনেকেরই হচ্ছে কি তোমার একটা ছাপ পড়ে তার জীবনের ক্ষেত্রে, তাই না? তো সেই ছাপগুলো কিন্তু আমরা মানে সমাজকে দিচ্ছি আর কি, যারা যারা এরকম ভুল বাতাবরণ সৃষ্টি করছে। তো দেখো, সেট পরীক্ষা হবে না, এই তথ্য কোথাও কিন্তু পাবলিশড হয়নি বা অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি। দ্বিতীয় কথা, যারা সেট পাস করেছে তাদের যে ডিগ্রি
অমূল্য, মানে তাদের মূল্য থাকবে না, এরকম কোনো জায়গায় কোনোদিন হতেই পারে না বা হবেও না। ঠিক আছে, এটা তোমরা জানো সেটের জন্য পরীক্ষাটা যে করা হতো স্টেট লেভেলে, যে কলেজ সার্ভিস কমিশন বা পিএসসি যেগুলো, তাই না, তো সেখানে হচ্ছে কি তোমার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট, তাদের জন্য এটা এলিজিবল ক্রাইটেরিয়া ছিল। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি পরীক্ষা হবে, এটা তোমার যেটা হচ্ছে কি কলেজ সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয় সেটার সাথে হচ্ছে কি তোমার তোমরা জানো যারা পাস করে তারা ওখানে ভাইবা দিতে যেতে পারে, এই ক্রাইটেরিয়া থাকবে। প্লাস হচ্ছে কি তোমার যারা পাস করে আছে তাদের কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে? তো এখানে যেটা গল্পটা হচ্ছে কি বর্তমানে যেটা বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র এই পিএইচডির জন্য সেখানে হচ্ছে শুধু নেটটাকেই অগ্রাধিকার দেওয়া হবে, বুঝতে পারলে কি বললাম? তাহলে নেটটাকে, আর একটা তোমরা জানো যে গেটও ধরা হতো, গেটটা হচ্ছে তোমার আইআইটি গুলোতে পিএইচডির জন্য, তাই না, তো সেটা আমি এখানে লিখিনি। যাই হোক, তাহলে পুরো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যদি এই প্রসঙ্গে কারো কিছু কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো, তাই না? যা যা বললাম এর বেসিসে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারো তোমরা। আছে কি কিছু কোশ্চেন? বিয়ে করছে নাকি স্যার এই ফর্ম ফিল আপটা? দেখো তোমরা জানো যে ক্যাটাগরি ওয়াইজ করছে। হ্যাঁ, অলরেডি হচ্ছে কি তোমার নোটিফিকেশন তো অফিসিয়ালি দিয়ে রেখেছে, তাই না? সম্ভবত 13 ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল, তাই তো? না কবে, যদি আমি ভুল না হয়, ডিসেম্বরের 13, হ্যাঁ 13 ডিসেম্বর হচ্ছে কি পরীক্ষা নেওয়ার ডেট হচ্ছে কি ঘোষণা করেছে। এটা চলছে হচ্ছে তোমার আগস্ট শুরু হলো, তাই না? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো দেখো প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখি, এই আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসে হচ্ছে কি নোটিফিকেশন দেয় আর কি ফর্ম ফিল আপে। তো আগস্ট মাস তো আজকে মাত্র 6 তারিখ হলো, তাই না? এই মাসের লাস্ট পর্যন্ত ওয়েট করো, ঠিক আছে? হয়তো 13 ডিসেম্বর না হয়, ওটা হচ্ছে কি তোমার ডিসেম্বরে হয়তো লাস্টের দিকে বা জানুয়ারির দিকে হতে পারে, ঠিক আছে, মানে পিছোতে পারে মেবি, সেটা আবার বেশি দিন যে পিছাবে সেটা কোনো গ্যারেন্টি নেই। তো এই ধরনের কোনো ইলিগেল বা আনসোশ্যাল যে সমস্ত কথাবার্তাগুলো যারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে কি ঘুরপাক খাওয়াচ্ছে তাদের কথা মাথায় দাও না। আর এটাও ঠিক, এগুলোকে একটা কন্ট্রোল করা উচিত, তাই না? এই সমস্ত যারা নেগেটিভ যারা ছড়াচ্ছে ওই জিনিসগুলোকে কন্ট্রোল করা দরকার আছে। কেন বলো দেখি? কারণ তোমাদের মতন যারা অ্যাসপারেন্ট, তাই না, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের একটা মনোবলের উপর একটা বিশাল বড় হচ্ছে কি তোমার প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তাই না? একটা যে কোনো যখন প্রস্তুতি চলে একার দিনে তো হয় না, সেটা হচ্ছে তোমার 1 বছর 1.5 বছর 2 বছর ধরে পড়াশোনা করতে হয়, এত হিউজ সিলেবাস। তো সেখানে এটা স্টুডেন্টের হচ্ছে কি তোমার মেন্টালি এটা একটা অনেকটাই চাপ সৃষ্টি করে, তাই না? যে পরীক্ষা বাতিল বা পরীক্ষা হবে না, তাই না? এই ধরনের কোনো পাকাপোক্ত খবর অফিসিয়ালি তো কোনো স্টেটমেন্ট আকারে বেরায়নি, কিন্তু অলরেডি দেখবে বিভিন্ন মহল এটাকে নিয়ে এমন তোড়জোড় শুরু করেছে যেটা হচ্ছে কি তোমার তারাই হচ্ছে কি তোমার নিউজটাই পাবলিশ করে দেবে, এমন একটা পরিস্থিতি, তাই না? তো এই জন্য এটা ঠিক নয়। আমার মনে হয় গভর্নমেন্টকে এই দিকগুলোকেও কন্ট্রোল করা দরকার আছে, তাই না? কোনো নেগেটিভ বা কোনো নেগেটিভ জিনিস যাতে পাবলিকলি না ছড়ায় আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, যারা অলরেডি পিএইচডি কমপ্লিট করে ফেলেছে অথচ মানে নেট সেট ছাড়াই রেট দিয়ে, তাদের ক্ষেত্রেও কি মানে পিএইচডি কি ক্যান্সেল হয়ে যাবে এরকম কিছু ব্যাপার? আবার যাদের করে ফেলেছে এটা 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 কি কোনোদিন সম্ভব বাবা? তুমি নিজে বল, এটা ইলিগেল কথাবার্তা না? পিএইচডি যার হয়ে গেছে তার মানে পিএইচডি এরকমও মানে ফেসবুকে দেখছিলাম যে একদম সেগুলোকে নিয়ে তদন্ত হবে, সেগুলো ক্যান্সেল করা না উচিত। না না, ওইরকম শোনো, এখন ব্যাপারটা হচ্ছে কি কি হচ্ছে জানো তো, মানে এখন হচ্ছে কি এই যে সাংবিধানিক রাইটস আছে না, যে আমাদের বাক স্বাধীনতা আছে, তো সেটাকে হচ্ছে কি কাজে লাগিয়ে বহু মানুষ যারা নন পিএইচডি, যারা শুধু নেট পড়েছে এরকম যারা মানুষ, তারা হচ্ছে কি এগুলো নেগেটিভগুলো ছড়াচ্ছে। ওরা বোঝেই না, ওরা জানেই না, কোনো সিস্টেম জানেই না, তাই না? তো ওতে হচ্ছে কি এরকম কি কোনোদিন সম্ভব হয়? অর্থাৎ এমফিলটা তো সায়েন্সে খুব কমই হয়, আর্টসদেরই বেশি হতো। এমফিলটা কি পুরোটাই উঠে গেছে? এমফিলটা হচ্ছে কি আলাদা, ওটা হচ্ছে কি একটা কোর্স, আর এটা হচ্ছে কি তোমার সেটটা আলাদা, পিএইচডি না, না, আলাদা। সেটা জানি, আমি বলছি এমফিলটা কি পুরোটাই উঠে হ্যাঁ, গেছে স্যার, সেটা বলুন। এমফিলটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, না আসলে কলেজের ওই স্যাক্ট 1 স্যাক্ট 2 এর এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছিল যে বিভিন্ন অপশনস ওরা দিচ্ছে যেগুলো থাকলে
চাকরি থাকবে, ওগুলো থাকলে থাকবে না, এই থাকলে স্যালারি না। বাড়বে, মানে বিভিন্ন ধরনের আর কি এগুলো এগুলো কথাবার্তা ভুল দেখছিলাম তো। কথাবার্তা। দেখো আমি একটা কথা বলছি, এই যে সেক্ট নিয়ে যেটা হচ্ছে না, সেক্টের হচ্ছে চাকরি যারা ঢুকে গেছে তাদেরকে একটু বাদ দিতে পারবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, সেক্টের যে চাকরি মূলত তোমার হচ্ছে কি, হ্যাঁ একটা যাদের মানদণ্ড নেই, দেখো তোমরা জানো যে সেক্টের ক্ষেত্রে যদি কেউ এমএসসি তে 55% নাম্বার পেয়ে থাকে, তাহলে তাকে কেউ বাদ দিতে পারবে না, প্রথম কথা। এবারে সেক্ট 1 সেক্ট 2 হয়। সেক্ট 1 যাদের ক্ষেত্রে নেট আছে, সেট আছে বা পিএইচডি আছে, তারা সেক্ট 1 হয়ে গেছে। এই সেক্ট 2 হচ্ছে কি যাদের ক্ষেত্রে শুধু মাস্টার ডিগ্রি আছে। এবারে দেখা গেছে ইউজিসির একটা নিয়ম আছে যে এই মাস্টার ডিগ্রিতে যদি কারোর হচ্ছে 50% না থাকে আর কি, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা সেক্ট হয়ে বসে আছে তাদেরই কপালে শুধু দুঃখ আছে, তাই না? কারণ সেটা ইউজিসি গাইডলাইনকে ফুলফিল করছে না বলে আচ্ছা। তাদের ক্ষেত্রে সমস্যা। বাকি যাদের ক্ষেত্রে এমএসসি তে 55% আছে, যারা সেক্ট 2, তাদেরকে কেউ বাদ দিতে পারবে না। যাদের ক্ষেত্রে আমি যেমন আমারটা বলি একটু স্যার, আমি বারিপুর কলেজে পড়াই আর কি, স্যাক টু পোস্টে পড়াই আমি। গেট আচ্ছা। কোয়ালিফাই করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি, এবং আমি ডিসেম্বর বা জানুয়ারিতে আমার সাবমিশন। তো যেহেতু স্যাক্ট 1 স্যাক্ট 2 নিয়ে এত কিছু হচ্ছে, যে কারণে আমি আপনাকে কথা বলে আমি ইমিডিয়েটলি আর কি সেটটাতে ভর্তি হয়ে গেলাম আর কি 2 সপ্তাহের মধ্যে। কারণ আমি জানতাম যে আমার ডিসেম্বরে পিএইচডি কমপ্লিট হয়ে যাবে, তো অটোমেটিক্যালি স্যাক্ট 2 থেকে আমি স্যাক্ট 1 এ হয়ে যাবো। তো এখন যেহেতু নেট সেট এই ধরনের মানে কম্পিটিটিভ এক্সাম গুলোকে ওরা গুরুত্ব দিচ্ছে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিলাম। কিন্তু ওই এখন যে রিউমারটা হচ্ছে না, মানে অনেকেই বলছে যে হবে না হবে না, ফলে সেই কারণে তো একটা চিন্তা শুরু হয়েছে আর কি। মানে আপনি ভালো করে ক্লিয়ার করে দিলেন ব্যাপারটা, সেটা ভালো হলো। না না একদম, ওই জিনিসগুলো হচ্ছে কি যারা বোঝে না, তাই না, যারা জানে না এই সমস্ত জিনিসগুলো, তারা ন্যারেটিভ গুলো ছড়াচ্ছে, ঠিক আছে? যারা, হুম। তোমরা ভালো করেই জানো সরকারি প্রতিষ্ঠানে কেউ চাকরি পেয়ে যাওয়া মানে অত সহজে তাকে হচ্ছে কি চাকরি থেকে বার করা যাবে না, তাই না, কোনোভাবেই। আসলে স্কুলের ক্ষেত্রে দেখুন স্যার, অনেকেই গন্ডগোল করেছে, কিন্তু তার জন্য তো অনেক জেনুইন ক্যান্ডিডেটরাও আজও সাফার করছে, মানে ওটা এই ওটা কারণেই আর কি এক্সেপশনাল বিভিন্ন কেস, ভয় ওটা লাগে। ওটা জিনিসটা আলাদা। ওটা হচ্ছে কি যেহেতু হুম। মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সেই জন্য সুপ্রিম কোর্ট দেখো ইন্ডিভিজুয়ালি কারো চাকরি দেয়নি, পুরো প্যানেলটাকে বাতিল করেছে, তাই না? তো সেটা আলাদা ব্যাপার, সেটা জিনিসটা আলাদা, এটার সাথে সেটা জড়িয়ে কোনো লাভ নেই। তো ওতেই হচ্ছে কি তোমার সেক্টের যেটা ব্যাপারটা আমি তোমাকে বললাম, যদি তোমার এমএসসি 55% থাকে, যদি তুমি সেক্টের মধ্যে থাকো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। আর তারপরে হচ্ছে কি পিএইচডি হচ্ছে কি যারা পেয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবে যারা, ওটাই চিন্তায় পড়ে গেছি, যেহেতু না। সরকার ওইটা বের করেছে না, না, না। নেট পরীক্ষা। এবার না। ভাবছি আমি তো গেট দিয়ে না করেছিলাম, না না, ওটা এবার ওরকম সেক্ষেত্রে কোনো হবে কি হবে না নেট। অলরেডি যারা পেয়ে গেছে, যারা রানিং, তাদের ক্ষেত্রে এটাই মানে ইম্প্যাক্ট করবে না, কোনো কিছু ঘটবে না, ঠিক আছে? শুধুমাত্র সেট দিয়ে যারা পিএইচডি তে ঢুকতো তারা পাবে। পিএইচডিটা আমার শেষ হয়ে যাবে, তখন ওটা অটোমেটিক্যালি যেরকম নিয়ম আছে সেই অনুযায়ী মানে Yes, yes. কনভার্ট হয়ে যাবে তো। তখন তোমার সেট 1 এ কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, মানে এরকম করে দেবে না যে না, তো আপনার পিএইচডি ধরুন এই মোমেন্টে ওটা জিও বের করলো যে এত তারিখ থেকে এটা এফেক্টিভ, এবার ধরুন আমি প্রিথিসিস জমা দেবো সেপ্টেম্বরে, থিসিস জমা না, দেবো না, না, না। জানুয়ারিতে। আরে বাবা, যে কোনো সময়ে তুমি হচ্ছে কি তোমার কোয়ালিফিকেশন দেখিয়ে তুমি তোমার প্রমোশন নিতে পারো, তাই না? হ্যাঁ, মানে যেমন রাজ্য সরকারের আমলে যেমন হতো, কেউ নেট একদম, পাস করলেন, কেউ একদম। 2 থেকে 1 নেটে সার্টিফিকেট দিলেন, 1 এ কনভার্ট। একদম একদম একদম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে এই যে তুমি যেটা বলছো, দেখো সিভিল ভলেন্টিয়ার্স নিয়ে এত কিছু কটা উঠলো, আজকে সিভিলকে বার করতে পেরেছে? বাদ করতে পারেনি। তো ওতে হচ্ছে কি এটা সম্ভব নয়। ওটা হচ্ছে কি, ওগুলো হচ্ছে কি তোমার কোনো কিছু সাংবিধানিক মানে কোনো কিছু এটা রিক্রুটমেন্ট যখন হচ্ছে পোস্ট তৈরি হয়ে যায় না, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি আইন হয়ে এই যায় না। সরকার দেখুন স্যার এত কড়াকড়ি করছে, কিন্তু একটা বিষয় তো ঠিক, আমি অনেক জায়গায় পোস্ট দেখছিলাম, এখনো কোনোটাই শিওর না, যে দেখুন নেট বা আপনার সেট বলুন এবং পিএইচডি, এই তিনটের ইকুইভ্যালেন্ট কোনো কিন্তু এমফিল হতে পারে না। এমফিলটা কিন্তু এমএসসির মতো একটু বেশি ব্রড লেভেলে একটা ডিসার্টেশন। ওটা একটা ডিগ্রি বাবা, ওটা ডিগ্রি, ওটা আলাদা। ওটা হ্যাঁ, MPhil সেটাই আছে। বলছি, মানে অনেকে দাবি তুলেছে যাদের এমফিল আছে তাদের নেট এবং পিএইচডি সমান স্যালারি হওয়া উচিত, বা না না, মানে কিন্তু এমফিল এর সাথে নেট সেট এবং পিএইচডির অনেক তফাৎ। এটা কিন্তু স্যার শুধু এমফিল থাকলে পরে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যেত, ওটা প্রাধান্য তো ছিল একটা নাই। হ্যাঁ আগে ছিল, আগে ছিল, আমিও আগে হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ ছিল, হ্যাঁ। এখন ওই সিস্টেমটা আর নেই। যাই হোক, তাহলে এটা তোমাদের কতটা কি পড়ানো হয়েছিল আমাকে একটু বলো তো। এটা পড়ানো হবে। হ্যাঁ
5 থেকে পড়ানো হবে, মানে এই যে 5 থেকে পড়ানো হবে তো